এখানে কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে অ্যাকর্ডিংলি আমি সেশনটাকে একটু সাজিয়ে নেব। সো হাউ মেনি ফ্রম ল ডিপার্টমেন্ট, একটু হাত দেখলে ভালো হয়। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট কেউ আছে একদম লাস্টে। এছাড়া সরি ফার্মেসি থেকে কেউ আছে? ফার্মেসি তো আমি খুব ভালো, আমার এখানে যারা আছেন আমি একটুখানি দুটো ভাগে ভাগ করছি আজকে আমার সেশনটাকে। একটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে সাইবার ফ্রড থেকে বাঁচবো, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, বিকজ আমাদের প্রচুর টাকা চলে যাচ্ছে। স্যার বললেন ট্যাবের ব্যাপারটা, আপনি এখানটায় যেটা বললেন, ইনফ্যাক্ট কালকে রাত্রেবেলা আমি জি24 ঘন্টায় লাইভ ছিলাম আর তার আগের দিন এবিপিতে লাইভ ছিলাম টু টক অ্যাবাউট দিস ট্যাব। সো এই যে স্ক্যাম হচ্ছে, কিভাবে বাঁচা, কি করা উচিত কি করা উচিত না, আমি একটুখানি এটা নিয়ে আলোচনা করব। আই হ্যাভ আ ডিসকাশন অন দিস এন্ড আফটার দ্যাট আই উইল গো ডাইরেক্টলি ইনটু যেটা তোমাদের কাজে লাগবে। আমি স্টুডেন্টদেরকে বলছি যারা এখানটাতে যারা টেকনিক্যাল কম্পিউটার সায়েন্স, আমার মনে হয় আগামী দিনে এখন অ্যাজ পার এনইপি, নতুন যে এনইপি এসছে এডুকেশন পলিসি, সেখানে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি পড়াশোনা করার একটা সুযোগ আছে। তো আমরা সেই সুযোগ পাইনি ছোটবেলাতে, তার জন্য আমাদের এখনো পড়াশোনা করে যেতে হচ্ছে। কিন্তু যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তারা যদি একটু লয়ের আইডিয়া থাকে তাহলে কিন্তু এটা মারাত্মক তোমাদের কাজে দেবে, মানে ইউ উইল আর্ন ইন বিলিয়নস। আর যারা লয়ার আছেন তাদের যদি একটু সাইবার সিকিউরিটির নলেজ থাকে, এখন যা ক্রাইম হচ্ছে সবই সাইবার ক্রাইমের থেকে চলে যাচ্ছে, 90% সাইবার ক্রাইম। তো এই মাল্টি ডিসিপ্লিনারি একটু নলেজটা যদি থাকে, সেটা আমি খানিকটা আলোচনা করবো যে কম্পিউটার সায়েন্সের কোন লয়ের পার্টটা লাগবে আর লয়ের কোন কম্পিউটার সায়েন্সের পার্টটা লাগবে। এটা কিন্তু শেখাটা খুব একটা ডিফিকাল্ট নয়, ইট ইজ নট এট অল ডিফিকাল্ট ফর এনি অফ ইউ, খুব ইজি। বেসিক লেভেল জিনিস যেগুলো আছে আমি খানিকটা আজকে ডিসকাস করবো। আমি শুরুটা করব ডিফেন্স দিয়ে আর তারপরে আমি চলে যাব ক্যারিয়ারের। দে অলওয়েজ কল পিপল হু আর এডুকেটেড, বিকজ আজকে যার কাছে টাকা আছে সে কিন্তু মোটামুটি তার কাছে একটা বেসিক লেভেল এডুকেশন আছে, দে আর ইন্টেলিজেন্ট, দে আর অ্যালার্ট এন্ড দে হ্যাভ সাম কমন সেন্স। কিন্তু কালকে যখন জামতারা অ্যাটাক করছে, তুমি দেখবে এই যে ওটিপি দিয়ে দিচ্ছে বা এখন কিছু করতে বলছে এটা করে ফেলছে, আর আমরা বাইরে থেকে মনে করি কত সহজে এরা এত বোকার মতো একটা কাজ করে ফেলে, স্যার সিলি পিপল। কিন্তু এই যে জামতারা কিভাবে কাজ করে সেটা একটা আইডিয়া দিলে তোমরা বুঝতে পারবে যে ওই মোমেন্টে দাঁড়িয়ে কত সহজে ওরা একটা মানুষের মাথার মধ্যে ঢুকে যাবে। আমি যেহেতু পুলিশের সঙ্গে কাজ করি, সিআইডি, অ্যান্টি টেররিস্ট সেলস অর সাইবার সেলস, তার জন্য কি হয় আমার এই কেসগুলো ডেইলি বেসিসে আমাকে অনেকগুলো আমি হ্যান্ডেল করি। আমি হ্যান্ডেল করার পর আবার চলে যাচ্ছে এগুলো লয়ারদের কাছে। তো সেই জন্য আমার মনে হয় যে লটাও জানাটা খুব জরুরি, বিকজ দেন আই ক্যান হ্যান্ডেল বোথ দ্য সাইবার পার্ট এন্ড দ্য ল পার্ট। একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট তোমাদের আইডিয়ার জন্য। তোমরা কারা কারা ডমিনোস পিৎজা কোনোদিন অর্ডার দিয়েছো অনলাইন? দিয়েছো তো? আচ্ছা, জানি। যারা যারা কোনোদিন ডমিনোস পিৎজা অর্ডার দিয়েছো, এটা একটু ছোট বাট আই বিলিভ তোমরা দেখতে পারবে। দেখো, যারা কোনোদিন ডমিনোস পিৎজা অর্ডার দিয়েছো তোমাদের ডেটা অলরেডি হ্যাকারদের কাছে চলে গেছে। তার মানে তোমাদের বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, ক্রেডিট কার্ড ডিটেইলস সমস্ত বেরিয়ে গেছে। কারা কারা জোম্যাটোতে যদি জোম্যাটোতে কোনোদিন অর্ডার দিয়ে থাকো, দেখো এখানে 17 মিলিয়ন ডেটা অলরেডি বেরিয়ে গেছে। কাদের কাছে কাছে ট্রুকলার আছে? এটা তো সবার কাছে, যে হাত তুলছে না তার কাছে আছে, কারেক্ট? ট্রুকলার ট্রুকলার 2013-তে 1 মিলিয়ন ইন্ডিয়ান ডেটা ওয়াজ স্টোলেন। 2019-এ সেটা 300 মিলিয়ন ডেটা ওয়াজ স্টোলেন। তার মানে যারা যারা ট্রুকলার ইউজ করছো তাদের সমস্ত ডেটা কিন্তু অলরেডি হ্যাকারের কাছে চলে গেছে। তার মানে হ্যাকার কিন্তু তোমার যাবতীয় ডিটেইলস জানে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ট্রুকলার কাছে বলবে না স্যার,
I have a question on it. Data in the sense. দেখো তোমার কাছে 10টা 51 কি 50 একটা কল আছে, চেক করো তোমার কলার কল হিস্ট্রি। 10, 50, 51, এক মিনিটে বসে বসে হতে হবে। না স্যার, কত আছে লাস্ট কল এসেছে কত? লাস্ট কল আমার 11টা 19, তার আগে 11টা 15, তার আগে 11টা 12, 10টা 51 50 কল এসেছে তার। 10:30টায় লাস্ট কল, আর তার এদিকে 11টা 4, হ্যাঁ 10:30টা 11টা 4। 11টা 4। এখানটায় তোমার নাম হচ্ছে মোহাম্মদ সাইদ, তাই তো? আচ্ছা, তাহলে আরেকটু কোয়েরি করে দাও তোমার নামে। কি হচ্ছে দেখো, আজকে আমার কাছে এই যে ডেটাবেস গুলো দেখছো, এই ডেটাবেস গুলো সমস্ত পাবলিক হয়ে গেছে। তার জন্য কি হচ্ছে, আজকে যদি আমি ডমিনোস ডেটা কম্বাইন করি উইথ ট্রুকলার ডেটা, উইথ জোম্যাটো ডেটা, উইথ আদার ভেরিয়াস ডেটা, তাদের আধার কার্ড ডেটা বেরিয়ে যাচ্ছে, সমস্ত সব তাতে আপনি ট্যাব বলছিলেন, ট্যাবের ডেটা, ট্যাবে তো আরো মানে ভয়ঙ্কর অবস্থা। আমাকে এখন ভয় করছে, আমি গভর্নমেন্টের সঙ্গে কাজ করি, স্টেট গভর্নমেন্টের সঙ্গে, বলবো কি বলবো না, টিভিতে যাবো কি